হাত বাঁধছে পা বাঁধছে বান্ধে এরকম করছে। আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাইলাম, আমি বলে টাঙ্গাইল আইসা পড়ছি। একজনের শাস্তি পেলে 10 জন জানে সাহসে না পায়, এইটাই করুন লাগবে, শাস্তি হওয়া দরকার। টাঙ্গাইল রেল স্টেশনে অপেক্ষারত এক তরুণীকে ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 26 জুলাই শনিবার 3 জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। দেশের 3 জন আমার অত্যাচার করছে, 2 জন বারে আর একজন ঘরের ভিতরে এরকম করছে। জঙ্গলে লেগেছে নিয়ে দর্শন করছে, 12টার সময় নিছে আর সারছে 1টা বাজে। আমার 3 জনে সব কইরা লাইছে, কলঙ্ক কইরা লাইছে। তা আমার জামাটা আছি লাল জামাটা পিন্ধনে আর লাল সেলোয়ারটা আছি, আর এই সেলোয়ারটা আমার খালো ছেলেটা আমার পরা দিছে। কইছে সকালে তুমি কইও না পুলিশের কাছে দুদু বলো, তা আমি তোমার শেষ কইরালাম। তারপর আমি বই পাইছি, আমি স্যারের কাছে আমি বলছি কথা। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে ডাক্তারি পরীক্ষা করা হয়। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানায় স্থানীয়রা। বিচার তো বেকেই চাই, আমরাও চাই, এলাকার বেকেই চাই বিচার। কারণ মনে করুন যে একটা লোক এক নারীর শরম না 1000 নারীর শরম। অনেক বিচার করবেন, নয় ফাঁসির হুকুম, নইলে নুনটু কেটে দিবেন। কিন্তু এই এলাকায় তার মানুষ আছে, মেয়ে আছে না, তারা আসা যাওয়া করবো না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত 3 জনকে আটক করা হয়েছে। সে চিটাগাং যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ছে, বাট ভুলক্রমে সে দ্রুতযান এক্সপ্রেস উত্তরবঙ্গগামী এই ট্রেনে উঠে পড়ে। তো ওঠার পরে সে ভাবছে যে এটা চট্টগ্রামের ট্রেনই, চট্টগ্রামে চলে যাবে। সে ওঠার পরে সে ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে যখন টাঙ্গাইলের কাছাকাছি আসছে, ঘুম ভাঙার পরে সে জিজ্ঞেস করছে এটা কোথায়। তখন অন্য যাত্রীরা বলছে এটা টাঙ্গাইল, ঘাড়িন্দা চলে আসছে। ঘাড়িন্দা আসার পরে যে আমি এখন চট্টগ্রাম কিভাবে যাব। তো যাত্রীরা বলছে যে আপনি এখানে নেমে যান, ঢাকাগামী আবার ট্রেন পাবেন, এটাতে এয়ারপোর্ট যেয়ে দেন তারপরে আবার আপনি ওই চট্টগ্রাম যাবেন। পরবর্তীতে সে নামার পরে তো স্টেশনেই ছিল। স্টেশনে থাকাকালীন যখন ট্রেন না আসছে, তখন এই যেই আসামি দুলাল, এই দুলাল এবং সজীব, রূপু মিয়া, এরা তাকে ফুসলায় ভুলভাল বুঝিয়ে স্টেশন থেকে পাশের ওই যে মদন মিয়ার কাঠবাগানে নিয়ে গেছে। কাঠবাগানে নিয়ে প্রথমে দুলাল মিয়া তাকে ধর্ষণ করছে। পরবর্তীতে ওই কাঠবাগান থেকে রূপু মিয়া তার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই রূপু মিয়া এবং সজীব বাসায় আবার ধর্ষণ করছে। ধর্ষিত হওয়ার পরে তারপরে তাকে ছেড়ে দিছে। সে পুনরায় প্ল্যাটফর্মে চলে আসে। এই ট্রেন স্টেশনে আসার পরে এইখানে সে জিআরপি পুলিশের কাছে প্রথম অবগত করছে যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, আমি ধর্ষিত হয়েছি। পরবর্তীতে জিআরপি পুলিশ এবং আমাদের থানার সহযোগিতায়, থানা পুলিশের সহযোগিতায় তাদের এই যে দুলাল মিয়া, সজীব এবং রূপু মিয়াকে ধৃত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তো এখন আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি সহ স্টেশন এলাকায় রেলওয়ে পুলিশের টহল তৎপরতা আরও বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।